চীনা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে যুক্তরাষ্ট্র উপকার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আপনার মনে হতে পারে যে যুক্তরাষ্ট্রকে কিভাবে উপকার করা যেতে পারে। যুক্তরাষ্ট্র বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আসুন সেটাই ব্যাখ্যা করি। আপনারা জানেন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা চলছে। এই উত্তেজনাকর অবস্থার মধ্যেই ইরান তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। এই জব্দ করার পেছনে কারণ হলো, আপনারা জানেন বিগত 12 দিনের যুদ্ধে $2.2 বিলিয়ন ক্ষতি হয়েছিল যুক্তরাষ্ট্রের হামলায়। যেই হামলার কারণে ইরানি আদালত ঘোষণা দিয়েছিল যে যুক্তরাষ্ট্র থেকে এই ক্ষতিপূরণ আদায় করতে হবে, এবং ইরানি কর্তৃপক্ষ সেটাই করেছে। যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কার ইতিপূর্বে 3টা দখল করেছিল, এই 2টা সর্বমোট 5টি দখল করলো এবং তারা এগুলো বিক্রিও করে দিয়েছে। ভয়াবহ বিপর্যয়ের দিকে বর্তমানে বিশ্ব। কারণ হলো ইরান সেই 21 কিলোমিটার প্রশস্তের হরমুজ প্রণালী সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রেখেছে। যুক্তরাষ্ট্র তেলবাহী ট্যাঙ্কারও আর যেতে পারছে না। এবার আসুন মূল কাহিনীটা বলি, যে কেন বললাম চীনা প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র উপকার। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে রাডারটির দৃশ্য দেখছেন, সেটি হলো চীনা তৈরি YLC-8B, যেটা বিশ্বের সর্বাধুনিক রাডার। কেন বললাম বিশ্বের সর্বাধুনিক রাডার? দেখুন, এই রাডারটির সক্ষমতা হলো যে স্টেলথ যুদ্ধ বিমান, যেমন যুক্তরাষ্ট্রের F-35, B-2 বোম্বার, এমন যত স্টেলথ প্রযুক্তির বিমান আছে এগুলো সবই ধরা পড়বে এই রাডারে। একেবারে 350 কিলোমিটার দূরে থাকতেই এই রাডার ধরে ফেলবে যে এখানে কোন টাইপের যুদ্ধ বিমান এসেছে, সেটা F-35 কিংবা B-2 বোম্বার কিংবা F-18 হর্নেট, F-15 ঈগল, সে যেটাই হোক। আরও মজার বিষয় হচ্ছে এই রাডারে সহজেই ধরা পড়বে 700 কিলোমিটার দূর থেকে যদি কোনো মিসাইল ইরানের দিকে আসতে থাকে। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে একটি রাডার দিয়ে আমি স্ক্যান করলাম, ধরলাম, দেখছি যে আসছে, তাহলে লাভটা কি? লাভটা হলো ইরান চীনের যে কিল চেন আছে সেই কিল চেনের আওতায় এখন ইরানের ভিতরে থাকা সকল রাডার এবং মিসাইল সিস্টেম, যেমন বাবার 373 ইরানের তৈরি, যেটি রাশিয়ার তৈরি S-300, S-400, চীনের তৈরি HQ-9, HQ-19, এই যে মিসাইল সিস্টেমগুলো আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এখান থেকে ফায়ার করা যাবে এই রাডারে দেখে। শুধু এই রাডার নয়, এই রাডার ছাড়া ইরানের তৈরি যে সমস্ত রাডার আছে, আপনার রাশিয়ার তৈরি যে সমস্ত রাডার ব্যবহার করছে ইরান, সকল রাডারকে একটি পয়েন্টে এনে চীন নিজে এটা দেখভাল করছে এবং কমান্ড সেন্টার গঠন করছে। সেই কমান্ড সেন্টার থেকেই এগুলো নির্ণয় করা হবে এবং ধ্বংসের জন্য ফায়ার করা হবে। সুতরাং এই মুহূর্তে চিন্তার ভাঁজ যুক্তরাষ্ট্রের কপালে যে তাদের B-2 বোম্বার কিংবা F-35 গর্বের যে স্টেলথ যুদ্ধ বিমান আছে, সেগুলো কি ইরানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে? আর যদি প্রবেশ করে তাহলে কি ফেরত আসতে পারবে, নাকি ভূপাতিত হবে? আপনারা হয়তোবা অবগত যে ইরান যুক্তরাষ্ট্র ওমানের ভিতরে একটি মিটিংয়ে বসছে পারমাণবিক বিষয়কে কেন্দ্র করে, যেখানে যুক্তরাষ্ট্র আগেই শর্ত দিয়েছিল, 4টি শর্ত, যে তারা পারমাণবিক বোমা বানাইতে পারবে না, পারমাণবিক প্রযুক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে, তাদের মিসাইল সক্ষমতা 300 কিলোমিটারের ভিতরে নিয়ে আসতে হবে, তারা ইচ্ছামতো লং রেঞ্জের মিসাইল বানাতে পারবে না, তাদের যে প্রক্সি যোদ্ধা গ্রুপ আছে তাদেরকে হেল্প করতে পারবে না, যেমন হিজবুল্লাহ, হামাস, এদেরকে কোনো প্রযুক্তি দেওয়া যাবে না, এদের সাথে কোনো যোগাযোগ রাখা যাবে না। ইরান স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছে একটি বিষয়ে আলোচনা হবে, আর সেটি হলো পারমাণবিক বোমা। আর আমরা কখনোই পারমাণবিক বোমা তৈরি করব না। এটা নিয়ে আপনারা ইচ্ছা করলে গবেষণা করতে পারেন, দেখভাল করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। পারমাণবিক বোমা ব্যতীত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। সুতরাং বোঝাই যাচ্ছে ইরান এখন চিল মুডে আছে। ইচ্ছা করলেই ইরানকে এত সহজে ঘায়েল করতে পারবে না, এবং ঘায়েল করতে গেলে উল্টো ঘায়েল হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র, যে ভয়েই এতদিন পর্যন্ত হামলা করছে না। প্রিয় বন্ধুগণ, আপনারা এই বিষয়টাকে কে কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দ্রুতই আসবো, সেই প্রত্যাশা আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।